রাজ্যের বেশ কয়েকটি জায়গায় উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে। প্রচার পর্বও প্রায় শেষ লগ্নে এসে পৌঁছেছে। শহর কলকাতায় যে বিধানসভা কেন্দ্রে দীর্ঘদিন ধরে নির্বাচন হচ্ছিল না বলে অভিযোগ উঠছিল, সেই মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন আগামী 10 তারিখ। আর তার আগে শেষ বেলার প্রচারে শাসক বিরোধী দুই পক্ষই। তবে শাসকের খেলা হবে স্লোগানের পর শাসক এবার প্রচারের ময়দানে নামিয়েছে বেশ কিছু ক্রীড়াবিদকে, যার মধ্যে ফুটবলাররা রয়েছেন। আর আমার সাথেও রয়েছেন আর এক ফুটবলার, যিনি বিজেপির প্রার্থী মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে, কল্যাণ চৌবে। কল্যাণদা, শেষ বেলার প্রচার, ফুটবলটা আপনি ভালোই খেলেছেন, এখন ফুটবলের প্রশাসক হিসেবে রয়েছেন। উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের তরফে যিনি প্রার্থী অর্থাৎ শক্তি পাণ্ডে, তার প্রচারে আজকে ক্রীড়াবিদদের নিয়ে আসা হলো। ক্রীড়ামন্ত্রী এলেন, বেশ কিছু প্রাক্তন ফুটবলারকেও নিয়ে এলেন। কীভাবে দেখছেন ব্যাপারটা? আমি ভালোভাবে দেখছি। আমার মনে হয় দেখুন, খেলা বিশেষ করে ফুটবল, ফিফা বলে ফুটবল ইউনাইটস দ্য ওয়ার্ল্ড। আমরা যখন ফুটবল খেলায় প্রতিপক্ষকে ফাউল করি, তখন তাকে সেখান করে আবার তুলে ধরি। কখনো যদি ম্যাচ জয় পরাজয় হয়, খেলার পরে একে অপরকে আলিঙ্গন করি। আমার মনে হয় ফুটবল খেলা মানুষকে দৃঢ় চেতা তৈরি করে, চরিত্রে অনেক বলিষ্ঠ করে। স্বামী বিবেকানন্দও বলেছেন যে ফুটবল খেললে চরিত্রে দৃঢ়তা আসে। তো যদি যত বেশি ফুটবলাররা আসবেন রাজনীতিতে, আমার মনে হয় রাজনীতির জন্য ভালো, রাজনীতি আরও বেশি চরিত্রবান হবে, আরও বেশি বলিষ্ঠ হবে। আর যদি রাজনীতির মাধ্যমে সমাজের এবং শহরের উন্নতি হয়, তাতে আমি খুশি হব। শেষবেলার প্রচার আপনি করছিলেন এই বাগমারি এলাকাতে, যেটা আমরা শুনতে পেলাম যে এখানে আপনাকে প্রচার করতেই দেওয়া হচ্ছিল না, মানে শুরুই করতে দেওয়া হচ্ছিল, তার মধ্যেও আপনারা একটা অ্যারেঞ্জ করেছেন। বিষয়টা কি ঘটেছিল, কারা বাধা দিল? না দেখুন, এ তো খুব সাধারণ। আপনারা দেখেছেন যে আমাদের এখানে একটা ছোট মঞ্চ করার কথা ছিল স্ট্রিট কর্নার হিসেবে, কিন্তু শাসক দলের কিছু কর্মীরা এসে ভেঙে দেয়। তারপর সকাল 8:30 থেকে আজকে 3 বার নাকি অশান্তি হয়, মাইকের তার খুলে দেওয়া হয়, মাইক খুলে দেওয়া হয়। তো আমার মনে হয় যে চলুন, রাজনীতিতে শাসক প্রতিপক্ষ লড়াই করবে, সেটা স্বাভাবিক। কিন্তু এখান থেকে ঢিলছড়া দূরত্বে মানিকতলা পুলিশ স্টেশন, থানা, সেই পুলিশ যদি এত নিষ্ক্রিয় থাকে, একটা সামান্য উপনির্বাচনকে কেন্দ্র করে পুলিশ যদি এত মেরুদণ্ডহীনতা দেখায়, তাহলে আমার মনে হয় এটা সমাজের জন্য খুব দুশ্চিন্তার বিষয়। আগামীর দিকে যেখানে একটা সাধারণ মানুষ যদি বিপদে পড়ে, সাধারণ মানুষ কার কাছে যায়? পুলিশের কাছে যায়। একটা ছেলে মানুষ যদি খেলনা চুরি হয়, বলে আমি পুলিশের কাছে যাব। তো আমার মনে হয় যে এই জায়গায় পুলিশ যদি এত নিষ্ক্রিয় থাকে, কর্তব্য পালনে যদি উৎসাহ না দেখায়, তাহলে দুঃখজনক। এটা আমি নিন্দা করছি। কেন্দ্রীয় বাহিনীও তো রয়েছে এলাকায়, আমি বেশ কিছুক্ষণ আগে দেখলাম টহল দিচ্ছেন তারা, আপনার প্রচারের উল্টো দিকেও ছিলেন। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকাটা কি তাহলে? না না, আপনার ল অ্যান্ড অর্ডার, আইন প্রশাসন হচ্ছে রাজ্য সরকারের অধীনে। কেন্দ্রীয় বাহিনী তার সীমিত ভূমিকার মধ্যে থেকে রাস্তায় টহলদারি দিতে পারে, কিন্তু দিন প্রতিদিনের যে আইন আছে, যে শাসন আছে, যে শৃঙ্খলা আছে, সেটা রাজ্য পুলিশকে দেখতে হয়, শহর পুলিশকে দেখতে হয়। আমার মনে হয় কলকাতা পুলিশকে আরও বেশি সক্রিয় হতে হবে। সাধারণ মানুষের যদি বিশ্বাস অর্জন করতে হয়, পুলিশকে তার ভূমিকা পালন করতে হবে। আপনি ক্রীড়া প্রশাসক হিসেবে যথেষ্ট দায়িত্ব সামলাচ্ছেন, ভারতীয় টিমের সাথেও রয়েছেন, আপনার বেশ কিছু অ্যাক্টিভিটি আমরা দেখি। সংসদীয় রাজনীতিতেও দীর্ঘদিন আপনি এসেছেন। এবার একটা বিধানসভা কেন্দ্রের প্রশাসক হতে কি ইচ্ছা করে? আপনি কি মনে করেন হতে পারবেন এবারে? হতে পারবো কিনা সেটা মানুষ স্থির করবে, মানুষের উপর নির্ভর করে। মানুষের আশীর্বাদ পেলে নিশ্চয়ই হব। কিন্তু যে কথা আমি বলেছি, এখানে সব সময় সব নির্বাচনের পরিণাম মানুষের ভোটেই যে হয় তা নয়। অনেক সময় প্রক্সি ভোটিং হয়, 15-20% ভোট প্রক্সি ভোটিং হয় প্রতি বুথে। সেটা যদি আমরা আটকাতে পারি, আমরা নিশ্চয়ই বিজয়ী হব। আপনি কি আশঙ্কা করছেন যে মানিকতলা বাই ইলেকশনে এরকম প্রক্সি ভোটিং, ছাপ্পা, র্যাগিং হতে পারে? আশঙ্কা করছি না, এটা হবে, আমি জানি হয়। আমি তো 10 বছর ধরে রাজনীতি করছি, আমি তো 2টো নির্বাচন লড়েছি। মানিকতলায় কি হয় আর কি হয় না সবই আমি জানি, কিভাবে প্রক্সি ভোটিং হয় বুথে সবই জানি। হবে, এবার কি হয় সেটা কি প্রিসাইডিং অফিসাররা বাধা দেবে? সেটা কি অন্য কোনো উপায়ে আটকানো সম্ভব? সেটা দেখতে হবে। একদম শেষ প্রশ্ন, আপনি শুরুতেই বলছিলেন ফিফার একটা স্লোগানের কথা, যে ফুটবল সবাইকে একত্রিত করে। খেলার শেষে আপনার কথা, এবং আমরা মাঠেও দেখি একে অপরকে হাত ধরে তুলে নেয়, আলিঙ্গন করে নেয়। এটাও তো একটা রাজনীতির ময়দান, এটাও তো একটা রাজনীতির খেলা। প্রতিপক্ষকে কি আপনি হাত ধরে তুলে নেবেন বা আলিঙ্গন করবেন? না, আমি তো বলছি, আমি দেখুন আজকে যাই 2.5-3 সপ্তাহ আমার প্রচার হয়েছে, আমার বিরুদ্ধে অনেক নিন্দা হয়েছে। আমাদের এখানে রাজনীতির ধরনটাই হলো, আপনি যদি প্রতিপক্ষ মত রাখেন, প্রতিপক্ষ রাজনীতি করেন, তাহলে আপনার বাড়িতে ধোপা নাপিত বন্ধ করে দেওয়া হবে। তো আপনার সব দোষ তুলে ধরা হবে, কাটাছেঁড়া করা হবে। আমি তো একটিবারের জন্য ওদের প্রার্থী সম্পর্কে কিছু বলিনি, বরং আমি এটা বলেছি যে একজন বয়োজ্যেষ্ঠা মহিলা সদ্য বিধবা হয়েছেন, তার পারিবারিক মানসিক কষ্ট আমি বুঝতে পারি।
তিনি নির্বাচনে এসেছেন একটা গণতান্ত্রিক কারণের জন্য এবং গণতান্ত্রিক উপায়ে নির্বাচন লড়ব। দেখুন, মানুষ ভোট দেবে। আমরা ফুটবল খেলি একটা নিয়মের মধ্যে, একটা নিয়ম শৃঙ্খলা আছে, তার মধ্যে ফুটবল খেলি। রাজনীতিতে সব নিয়ম যদি আমরা পার করে যাই আর হাতে যদি সবসময় আইন তুলে নিই, তাহলে সেই সমাজ কোন দিকে যাবে? সেই সমাজ উচ্ছন্নে যাবে। আমরা কি এই সমাজের জন্য দেখছি? আর আমরা কি দেখি? আমরা নিজেদের উত্তরপুরুষ দেখি, ছেলে মেয়েকে দেখি। ছেলে মেয়ের জন্য কি পৃথিবী রেখে যাব? যে বোম মারতে হবে দুটো ভোটে দাঁড়িয়েছে বলে, বাড়ির সামনে গিয়ে সোডার বটল ফেলতে হবে? আপনি ভোট দেননি আমার পক্ষে, আমি দেখেছি লিস্টে, তাই 100টা অটো ঢুকিয়ে দিতে হবে? এই পৃথিবী কি আপনি রাখতে চান? আমার মনে হয় এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। আমি মানিকতলা উপনির্বাচনে পশ্চিমবাংলায় রাজ্য সরকার গড়বে না, ভাঙবে না, বিশাল কিছু পরিবর্তন হবে না, কিন্তু অবশ্যই মানুষের একটা বিচার, একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার শুরু হতে পারে, একটা দৃষ্টান্ত আসতে পারে। সেইটাই আমি চেষ্টা করছি। যদি ব্যর্থ হই, বুঝবো যে মানুষের কাছে সম্পূর্ণরূপে পৌঁছতে পারিনি, আবার আমাকে পুনরায় প্রয়াস করতে হবে এবং মানুষ যেন ভোট দিতে পারে সেই ব্যবস্থা করতে হবে। অর্থাৎ একদম শেষ দিনের শেষ বেলার প্রচারে ডোর টু ডোর ক্যাম্পেন, পাড়ায় পাড়ায় ছোট ছোট মঞ্চ বা রাস্তায় দাঁড়িয়ে বক্তৃতা, এরই মাধ্যমে শেষ বেলার প্রচার সারছেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। একই সঙ্গে আশঙ্কা প্রকাশ করছেন মানিকতলার ভোটিং সিস্টেম নিয়ে, অর্থাৎ ছাপ্পা, র্যাগিং, বুথ জ্যাম, এই সমস্ত ঘটনা যে ঘটবে তেমনটা আশঙ্কা করছেন বিজেপি প্রার্থী। আর সেই সাথে তিনি বলছেন, জিতি বা হারি সেই বিষয়টা কোনো বড় বিষয় নয়, গণতান্ত্রিক চেতনা এবং গণতান্ত্রিক চিন্তাভাবনার উদ্ভব যদি মানুষের মধ্যে করতে পারে, তাহলে সেটাই হবে তার নৈতিক জয়। ক্যামেরায় অভিজিতের সাথে অরিত্র, টিভি 9 বাংলা, কলকাতা।